তাহলে দেখ আজকে আমরা কি করব, ফ্রিকোয়েন্সি পলিগন অর্থাৎ পরিসংখ্যা বহুভুজ ক্লাস 12 এইচএস 4th সেমিস্টার এর জন্য আমাদের সিলেবাসে 3 রকম গ্রাফ রয়েছে। পরিসংখ্যা, তারপর হচ্ছে আয়তলেখ, আর হচ্ছে কি ওজাইভ, 3 প্রকারের। ঠিক আছে, তো 3 প্রকারের আমরা যদি গ্রাফটা করে নিই, যে কোনো 2টা করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা করব ফ্রিকোয়েন্সি পলিগন। তার আগে গ্রাফ সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। ঠিক আছে, যে গ্রাফ জিনিসটা কি, আমি একদম শূন্য থেকে করাচ্ছি, জিরো থেকে। ঠিক আছে, জিরো থেকে করাচ্ছি যেন সবাই বুঝতে পারে। তাহলে গ্রাফ জিনিসটা কি? তাহলে গ্রাফ মানে হচ্ছে, এটা হচ্ছে প্রথম যে বিজ্ঞানী শুরু করেছিল গ্রাফ নিয়মটা, সেটা হচ্ছে বিজ্ঞানী অয়লার। ঠিক আছে, তারপরে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষের মাধ্যমে স্থানাঙ্ক নির্ণয়ের যে গ্রাফ করি, সেটা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল? রেনে ডেকার্ডে। ঠিক আছে, কি রেনে ডেকার্ড আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, রেনে ডেকার্ডে। তাহলে আমরা গ্রাফ যদি আমরা দেখি, ঠিক আছে, সর্বপ্রথমে আমরা জানবো পলিগন বা পরিসংখ্যা বহুভুজ। বহুভুজ মানে কি? তোরা নিচু ক্লাসে পড়েছিস ত্রিভুজ, পঞ্চভুজ, চতুর্ভুজ পড়েছিস কি না? পড়েছিস তো। ভুজ মানে কি? ভুজ মানে হচ্ছে বাহু, আর বহু মানে কি? একাধিক। ঠিক আছে, তাহলে পরিসংখ্যার মাধ্যমে বা পরিসংখ্যার স্থানাঙ্কের নির্ণয়ের মাধ্যমে গ্রাফ পেপারে বা লেখচিত্রে যে বহুভুজ অঙ্কনের পদ্ধতি, সেটাকেই বলা হয় পরিসংখ্যা বহুভুজ। ঠিক আছে, যে একটা পরিসংখ্যা আমরা পাবো, পরিসংখ্যার মাধ্যমে একটা বহুভুজ অঙ্কন করব গ্রাফ পেপারে, তো সেটাই হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। ঠিক আছে, তাহলে বহুভুজ কি? ন্যূনতম 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতালিক চিত্রকে বলা হয় কি? বহুভুজ। ন্যূনতম কয়টি বাহু থাকবে? 3টি। যেরকম এটা হচ্ছে এই যে ত্রিভুজ হলো না, এর কয়টা বাহু আছে? 3টা বাহু, তো এটাকে ত্রিভুজ বলা হয়। তাহলে এটাও একটা কিন্তু এটাও কিন্তু একটা বহুভুজ। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে এটা কি? একটা বহুভুজ। তারপরে এই যে চতুর্ভুজ আছে, এই যে চতুর্ভুজ, তারপরে পঞ্চভুজ, এগুলো সব কি? বহুভুজের উদাহরণ। বোঝা গেল? এবার আমরা বহুভুজ জেনে গেলাম। বহুভুজ কি? যার ন্যূনতম 3টি বাহু থাকবে, আর শীর্ষবিন্দু থাকবে, এবং কি করবে? 3টা, 3-এর বেশি থাকতে পারে, 4, 5, 6 হতে পারে। ঠিক আছে, তাহলে এবার আমরা জানবো পরিসংখ্যা বহুভুজ কাকে বলে। ঠিক আছে, এর সংখ্যাটা তোরা লিখে নে। ঠিক আছে, বইয়ে ভালো করে দেওয়া নেই, সংখ্যাটা লিখে নে। পরিসংখ্যা বহুভুজ খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো পরিসংখ্যা বহুভুজ কাকে বলে? পাওয়া যায় তাকে পরিসংখ্যা বহুভুজ বলে। বহুভুজ বলে। ঠিক আছে, 2 মার্কের জন্য। তাহলে লেখচিত্রে পরিসংখ্যাগুলিকে ওয়াই অক্ষ বরাবর এবং শ্রেণী বিভাগের মধ্যবিন্দুগুলিকে এক্স অক্ষ বরাবর স্থাপন করে সরল রেখা দ্বারা যে বহুভুজ পাওয়া যায়, ঠিক আছে, তাকে কি বলবো? পরিসংখ্যা বহুভুজ। আচ্ছা, এবার দেখ, এদিকে দেখ, এক্স ড্যাশ ওয়াই ওয়াই মাইনাস। ঠিক আছে, আমরা ক্লাস 9-এ পড়েছিলাম এরকম লেখচিত্র থাকে, তাই তো? আমরা ক্লাস 9-এ পড়েছিলাম এরকম লেখচিত্রটা থাকে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং এক্স ওয়াই, মানে এই নিচের রেখাটাকে বলা হয়, যেটা অনুভূমিক রেখা, এটাকে কি বলা হয়? এক্স অক্ষ। ঠিক আছে, আর যেটা উলম্ব রেখা রয়েছে, ঠিক আছে, এটাকে কি বলা হয়? ওয়াই অক্ষ। বুঝা গেল? তো এবার আমাদের যেহেতু পরিসংখ্যা বহুভুজ যখন আমরা করব, তখন পরিসংখ্যা বহুভুজের আমরা কি দৈর্ঘ্য প্রস্থ মাপবো, তাই তো? তাহলে দৈর্ঘ্য প্রস্থ কখনো নেগেটিভ হয় না। বুঝা গেল না? ঠিক আছে, এই জন্য এইটা আমাদের লাগবে না, এই যে নেগেটিভ মানটা আমাদের লাগবে না। তাহলে নেগেটিভ মানটা যেহেতু লাগবে না, তাহলে এটাও নেগেটিভ হচ্ছে এটার, তাহলে এই নেগেটিভ মানটা আমাদের লাগবে না। ঠিক আছে, তাহলে পড়ে এলো এভাবে। তাহলে আমাদের অঙ্কন করতে হবে কীভাবে? এভাবে। ঠিক আছে, গ্রাফ পেপারে আমাদের এভাবে অঙ্কন করতে হবে। বুঝা গেল? আর এখানে আমরা কি পাবো? বিভিন্ন বিন্দু স্থানাঙ্কের মাধ্যম দিয়ে, এখানে একটা ধর 1, 2, 3, 4 এরকম করে লেখা আছে, 1, 2, 3, 4, 5 এরকম করে লেখা আছে। এবার আমরা কি করব? বিন্দু স্থাপন করব, এরকম করে বিন্দু স্থাপন করব। এখানে বলা হলো যে এক্স অক্ষের মান 1 আর ওয়াই অক্ষের মান 2, তাহলে এখানে স্থাপন করব। তারপরে বলা হচ্ছে যেরকম এক্স অক্ষের মান হচ্ছে 3 আর ওয়াই অক্ষের মান হচ্ছে 4, তাহলে এখানে স্থাপন করব। এরকম করে এক্স অক্ষের মান ধর 5 আর ওয়াইয়ের মান হচ্ছে 3, তাহলে 3 এভাবে করব। তারপরে কি করব? আমরা স্কেল দিয়ে এভাবে 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 কী করে দেবো? ঘিরে দেবো। তাহলে এটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ, এভাবে অঙ্কন করব। ঠিক আছে, এটা আমি জাস্ট স্যাম্পল দেখালাম, এখানে খেল অনেক বাকি। ওদের একটা ডেটা দেওয়া থাকবে, ঠিক আছে, ডেটাটা আমি বলছি। এখানে কি দেওয়া আছে? 21 থেকে 45, তাই তো? 21 থেকে 45, মানে স্কোর
সেট। এবার আমরা কিভাবে করব অঙ্কটা দেখ, স্কোর। তারপরে কি দেওয়া আছে বলতো, মধ্যবিন্দু, মধ্যবিন্দু বা এক্স ধরে নিলাম, ঠিক আছে। তারপরে আছে আমাদের পরিসংখ্যা, পরিসংখ্যা হলো পরিসংখ্যা। পরিসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, অ্যাপ দ্বারা, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি। পরিসংখ্যাকে অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় খেলা, স্কোর কত আছে বলতো, 21 থেকে 25, তারপরে 26 to 30 নাকি, তারপরে 31 to কত 35, তারপরে 36 to 40 নাকি, তারপরে 41 থেকে 45, আর আছে কি নাই, ঠিক আছে। তাহলে আমাদের এভাবে দেওয়া আছে। এইভাবে দেওয়া আছে। এবার আমরা কি করব বলতো, যে এই দুটো উপরে একটা ঘর এক্সট্রা রাখবো, এদিকে দেখবি উপরে একটা ঘর এক্সট্রা রাখবো আর নিচের দিকে একটা ঘর এক্সট্রা রাখবো, ঠিক আছে, এই অঙ্কটা করার সময়। তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি 5টা। এবার হচ্ছে মধ্যবিন্দু বের করতে হবে। মধ্যবিন্দু বের করলে কত হবে বল, 21 আর 25, মধ্যবিন্দু বের করার নিয়ম বল, বল নিয়ম বল। হ্যাঁ, এটা 21 আর 25 যোগ, তারপরে 2 দিয়ে ভাগ, তাহলে 25 আর 21 কত, হ্যাঁ 46, 46কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 2 4 21, তাই তো, 21 46 হবে না, হ্যাঁ তাই তো বলি। তাহলে 2 2 4 2 3 7 23, তাহলে মিড পয়েন্ট কত হবে 23। এবার কি করব, 23-এর সঙ্গে 5 যোগ করে দেবো, যে সবগুলো পেয়ে যাব, 5 যোগ করতে থাকবো, ঠিক আছে। তাহলে মিড পয়েন্ট পেয়ে যাব। তাহলে 31 আছে, তাহলে 23 আছে, তাহলে 23 আর 5 কত 27, 23 আর 5 কত 28, তাহলে 28 যোগ করে দেবো। আবার 5 যোগ কর, কত হবে, কত 33, আবার 5 যোগ কর, কত হবে 38, আবার 5 যোগ কর, কত হবে 43, ঠিক আছে। মিড পয়েন্ট বের করতে পারলি, মিড পয়েন্ট বের করা হয়ে গেল। এবার পরিসংখ্যা তো দেওয়া থাকবে পরীক্ষায়, বল পরিসংখ্যা কত আছে, 3 5 7 4 2, ঠিক আছে, মিলিয়ে নে। এবার আমরা কি করব বলতো, এটা আমাদের করার জন্য এক্সট্রা শ্রেণী আছে, ওটা পরে আসছি। এরকম করে তোদের পরীক্ষায় দেওয়া থাকবে, এই দুটো মান দেওয়া থাকে পরীক্ষায়, স্কোর আর পরিসংখ্যাটা দেওয়া থাকে, ঠিক আছে। তোদের মিড পয়েন্টটা এক্সট্রা বের করতে হবে। বের করার পর এবার আমরা কি করব, এখান থেকে কি বলতো, আমরা দেখব যে শ্রেণী সংখ্যা কটা আছে, শ্রেণীর সংখ্যা কটা আছে, 1 2 3 4 5, কটা 5, ঠিক আছে। এবার বল ইন্টারভ্যাল কত আছে, আয়ের মান কত, আয় মানে হচ্ছে কি বলতো, শ্রেণী ব্যবধান, আয় মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান কত আছে, 21 আর 26, তাহলে কত ডিফারেন্স আছে, হ্যাঁ 5 ডিফারেন্স। তাহলে ইন্টারভ্যাল কত হবে 5, বা শ্রেণী ব্যবধান, ইন্টারভ্যাল মানে শ্রেণী ব্যবধান, ঠিক আছে 5। তাহলে আয়ের মান কত হবে 5 হবে। এবার আমরা যখন গ্রাফ করব, গ্রাফ খাতাটা বের করে এবার, ঠিক আছে। এবার গ্রাফ যখন আমরা করব, তখন এই মানগুলো আমাদের বসাতে হবে। কি বলতো, আমি কি বললাম, এক অক্ষ, এই যে আমি একটা এখানে লেখচিত্র অঙ্কন করলাম, এই দেখ ভালো করে বুঝবি, ঠিক আছে, এই দিকে দেখ, এ দেখ রে বাবু, হলো। তাহলে এটাকে কোনটাকে এক্স ধরবো বলতো, নিচেরটাকে এক্স, এটা নিচেরটা সবসময় এক্স হবে, যেটা উপরে যাবে ওটা কি হবে, ওয়াই হবে, মনে থাকবে, হ্যাঁ। এবার হচ্ছে এই যে মানগুলো আমরা কি বলতো, আমি বললাম এক্সের মান, এই যে এক্স মানটার আমি সবসময় নিচে বসাবো, ঠিক আছে। এক্সের মান সবসময় কি অনুভূমিক রেখায়, মানে এক্স বরাবর বসাবো। তাহলে এক্সের মান এগুলো এরকম করে বসিয়ে দেবো গ্রাফ পেপারে, 23, তারপরে কত আছে 28, এরকম ব্লা 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 যা আছে, ঠিক আছে, বুঝতে পারলি। এভাবে বসিয়ে দিলাম মানগুলো। আর ওয়াইয়ের মানগুলো আমরা এখানে বসাবো, ওয়াইয়ের মানগুলো। তো ওয়াইয়ের মানগুলো সব নিম্ন থেকে শুরু করবো, মানে 1 2 এভাবে শুরু করবো, ঠিক আছে। মানে আমি জাস্ট বোঝাচ্ছি, 3 4 5 ধরেন এরকম আছে, ঠিক আছে। তো ওয়াইয়ের মানগুলো আমরা এভাবে বসাবো। তো
তো নিম্ন 1 নম্বর থেকে শুরু করলাম, 2 3 4 সর্বোচ্চ কত আছে 7 আছে, তাহলে সর্বোচ্চ আমরা 7 নিয়ে নিলাম এভাবে, ঠিক আছে। গ্রাফ পাপে আমরা এভাবে বসাবো, কিন্তু এখানে বসানোর নিয়ম বলিনি, কীভাবে বসাতে হবে আমি আলাদাভাবে বলছি, জাস্ট তোদের এখন বুঝাচ্ছি যে মানগুলো কোথায় কোথায় বসবে। তাহলে এক্সের মান কি এক্স বরাবর বসাবো, আর ওয়াইয়ের মান ফ্রিকোয়েন্সির মানগুলো কি সোজাসুজি বসাবো, বোঝা গেল গ্রাফ পেপারে। আর আমরা এভাবে একটা স্কেল দিয়ে এভাবে একটা কি করব রেখা দেবো, আর নিচের দিকে একটা স্কেলভাবে রেখা স্কেল দিয়ে কি করব রেখা টানবো, কোথায় গ্রাফ পেপারে, ঠিক আছে। এবার আমরা গ্রাফ পেপারে তো অনেক ছোট ছোট ঘর আছে, তাহলে আমরা কিভাবে করব, তাই তো, যে এখানে মানগুলো আছে 3 5, তাহলে এই মানগুলোকে 3 5 হিসেবেই দেবো না, আলাদাভাবে আমরা দিতে পারি, ঠিক আছে। তাহলে গ্রাফটা যদি আমরা এই যে ছোট করে করি কি না, তাহলে অনেক ছোট হয়ে যাবে গ্রাফটা, তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তাহলে গ্রাফটা যদি বড় হয় দেখতেও সুন্দর লাগবে, নম্বরও ভালো দিবে, ঠিক আছে পরীক্ষায়। এই জন্য আমরা বড় করে করার চেষ্টা করব। তাহলে বড় করে যদি করি, তাহলে ঘরগুলো আমাকে কি করতে হবে বলতো, যে বেশি করে নিতে হবে, হয় 5টা ঘর সমান সমান 1 ধরলাম এরকম, ঠিক আছে। মানে অনেকগুলো ঘর আছে তো গ্রাফে, এই যে এখানে অনেকগুলো, ধর এখানে কতগুলো ঘর আছে বলতো, এখানে ধর 10টা ঘর আছে, ঠিক আছে। এই এখানে 10টা ছোটো ছোটো ঘর আছে, তাহলে 10টা ঘর সমান সমান আমি 1 ধরবো এরকম করে, ঠিক আছে। তাহলে 10টা ঘর সমান সমান যদি 1 ধরি, তাহলে 7টা ঘর সমান সমান কতগুলি ঘর হবে, 70টা ঘর, এরকম করে আমাদের ধরতে হবে, ঠিক আছে। তাহলে সেটা আমি নিয়মটা এবার বলবো। এবার দেখ শ্রেণী সংখ্যা, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে মানগুলো বের করতে হবে, ঠিক আছে। মানগুলো বের করার সূত্র হচ্ছে যে x অক্ষের দৈর্ঘ্য, x এর দৈর্ঘ্য কত হবে বলতো, 5 প্লাস 1 ইন্টু 5, ঠিক আছে। তাহলে আমরা কি করব বলতো, এই যে x এর দৈর্ঘ্য যেটা আছে এর সাথে 1 যোগ করব, ঠিক আছে। 5, এই যে 5 আছে না, এই 5-এর সাথে 1 যোগ করব, আর ইন্টারভ্যাল দিয়ে গুণ করব। ইন্টারভ্যাল মানে এই যে আয়ের মানটা দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এগুলো আমরা টোটাল আমরা x এর দৈর্ঘ্যটা পেয়ে যাব, নিচের যে x এর দৈর্ঘ্য আছে ওই x এর দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে কত হবে, 6 হয়ে গেল, আর 6 ইন্টু 5 কত হয়ে গেল, 30 হয়ে গেল। তাহলে 30 ঘর, তাহলে আমাদের কটা ঘর নিতে হবে বলতো, 30টা ঘর নিতে হবে নিচে, দেখে গ্রাফ পেপারটা দেখ। এর মূল দৈর্ঘ্য ধরা হলো কত, 2 ইন্টু 30, ঠিক আছে। তাহলে কত হলো 60। আমরা কি করে দিলাম, দ্বিগুণ করে দিলাম, কি করে দেবো, দ্বিগুণ করে দেবো মানটা। তাহলে 2 ইন্টু 30 হয়ে গেল, 2 ইন্টু 30 মানে 60, তাহলে 60টা ঘর। এবার আমরা কটা ঘর ধরবো, 60টা ঘর, তাই তো। এবার দেখ এখানে 43 আছে, এবার ওটা থেকে বেশি হয়ে যাচ্ছে, বেশি হোক কোনো অসুবিধা নাই, ঠিক আছে, কিন্তু এটা থেকে কম যেন না হয়, এই যে 43 মানটা আছে কি না, এটা থেকে কম যেন না হয়, তাহলে সুবিধা হবে আমাদের। এমনিও হয়ে যাবে, আমি এগুলো গুণ টুন না করলেও হয়ে যাবে, কিন্তু পরিসংখ্যা যখন বহুভুজ অঙ্কন করবো তখন অসুবিধা হবে, এই জন্য আমি ঘরগুলো বেশি করে নিলাম, ঠিক আছে। তাহলে কটা কী করবো, 30কে 2 দিয়ে গুণ করে দেবো, যে কত হয়ে গেল 60টা ঘর। তাহলে এবার আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো কটা ধরবো, 60টা পর্যন্ত ধরে নেবো, ঠিক আছে। এবার ওয়াইয়ের মান বের করার নিয়ম কি জানিস, ওয়াইয়ের মান বের করার নিয়ম হচ্ছে, এই যে আমরা যে এক্স আর ওয়াই অক্ষ নিলাম তো, এখানে এক্স আর ওয়াই, তাহলে এক্সের যত মান হবে, ঠিক আছে, তার 75% ওয়াই হবে। বুঝতে পারলি কি বললাম, বললাম যে ধর এর দৈর্ঘ্য যদি 100 হয়, তাহলে এর কত হবে 75, বুঝতে পারলি, মানে এর দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, 100 সেমি হয়, তাহলে এর দৈর্ঘ্য কত হবে 75 সেমি, বুঝতে গেল, বুঝা গেল। হ্যাঁ, এর যদি 60 হয় তাহলে আমরা ওটা বের করব কত হবে, বুঝতে পারলি। তাহলে এর যদি 60 হয় তাহলে কীভাবে বের করতে হবে, অলওয়েজ মনে রাখবি যে এক্সের যা দৈর্ঘ্য হবে ওয়াইয়ের দৈর্ঘ্য হবে এক্সের 75%, বুঝতে পারলি, কথাটা বোঝা গেল। 100 টাকা এর কাছে যদি হয় তাহলে এর 75 টাকা হবে, এই কথাটা জাস্ট মাথায় রাখবি, বুঝতে পারলি। তাহলে এর জন্য আমরা কি করব বলতো, ডিভিশন করব, ভাগটা করব, ঠিক আছে। তাহলে ভাগ যদি করি, তাহলে দেখ, তাহলে ওয়াইয়ের মান আমরা কিভাবে বের করব, তাহলে ওয়াইয়ের দৈর্ঘ্য কত হবে, সুতরাং ওয়াইয়ের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের দৈর্ঘ্য কত হবে, সমান সমান কত হবে, দেখ 60 আছে তো, জাস্ট 60কে কী করবি বলতো, 3/4 দিয়ে গুণ করে দিবি, কি বললাম, 3/4কে দিয়ে গুণ করে দিবি, তাহলে আমরা 75% পেয়ে যাব, ঠিক আছে। আমি তোদের পার্সেন্টেজের অঙ্ক গেলাম না, অনেক ভুল হবে, ঠিক আছে। পার্সেন্টেজের অঙ্ক যারা করিস, এই 3/4টা কীভাবে এলো বলতো, এই 3/4 আমি কেন গুণ করলাম, 3/4 মানে কি বলতো, 4 ভাগের 3 ভাগ,
4 ভাগের 3 ভাগ মানে 75%, বুঝতে পারলি? 4 ভাগের 3 ভাগ মানে কত পার্সেন্ট? 75%, ঠিক আছে? মানে 4কে যদি আমরা 100 ধরি তাহলে 4 টাকার 75% কত হবে? 3 টাকা, বুঝতে পারলি? এই জন্য 3/4 দিয়ে আমরা ভাগ করেছি। জাস্ট এটা কথা মনে রাখবি যে যা আসবে তাকে 3 দিয়ে 4 দিয়ে এর মান যাই আসুক, 100 আসুক 200 আসুক, ওকে কত দিয়ে? 3/4 দিয়ে কী করে দেবো? গুণ করে দেবো, বোঝা গেল? তাহলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাবো। এটা মানে হচ্ছে 75%, বুঝতে পারলি? এই মানটা যেটা আমরা পাবো এটা 75% আসবে। কার 75% আসবে? এর 75% আসবে, বোঝা গেল? এর 75% আসবে। তাহলে এবার আমরা কী করে দেবো দেখ, তাহলে 2 দুগুণে 4, 2 3 6, ঠিক আছে? তাহলে কত হবে? এটা গুণ কর, 3 3 90 আর 2, তাহলে 90কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 45, হ্যাঁ 45 তো। তাহলে 45 ক্ষুদ্রতম ঘর, ক্ষুদ্রতর ঘর, এভাবে ঘর লিখতে হবে। তাহলে এর যদি 60টা ঘর হয় তাহলে এর ঘর কত হবে? না সরি, এর যদি 60টা ঘর হয় তাহলে ওয়াইয়ের ঘর কটা হবে? 45। তাহলে উপরে আমরা 45টা ঘর পর্যন্ত যাবো, বুঝতে পারলি? বুঝা গেল এইটুকু? তাহলে এই মানটা তোরা এই করে নয়, এইটুকু লিখে নে ভালো করে। এই যে ঘরটা এক্সট্রা ঘর নিলাম, এটা কেন নিলাম বলতো? এটা বুঝতে পারিস না? এটা দেখ, এই যে এখানে একটা নিলাম, এই একটা নেওয়ার কারণ কি? এখানে তো আমার 5টা শ্রেণী সংখ্যা ছিল, তাহলে আমি 6 কেন নিলাম, তাই তো? এখানে প্রশ্ন আসতে পারে, তোরা প্রশ্ন করতে পারিস যে স্যার এই তো 1 2 3 4 শ্রেণী সংখ্যা তো 5টা আছে, তাহলে আপনি একটা কোথা থেকে এলো, কোথা থেকে উড়ে এলো, হ্যাঁ কোথা থেকে টপকে গেলো একটা? তাহলে একটা টপকে গেলো, তাহলে এই আমরা যখন পরিসংখ্যা বহুভুজ বের করবো তখন এর আগের পরিসংখ্যাটা নেবো। তাহলে এর আগের পরিসংখ্যা কত হবে বলতো? 21 থেকে 5 কমিয়ে দে, কত হবে? 16 তো। তাহলে 16, এই 16, তাহলে এটা কত হবে? 16 থেকে 20, তাই তো? হবে না এর আগেরটা? আর এর পরের পরিসংখ্যাটা আমরা নেব। তাহলে 45 আছে, তাহলে কত হবে? 46 থেকে কত হবে বল? কত হবে? 51, 50, 45, 50, দেখতে পাচ্ছ না 5 5 করে বাড়ছে সব? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি না? তাহলে এর আগের পরিসংখ্যাটা নেব আমরা, আর এই শেষের পরিসংখ্যার পরের একটা পরিসংখ্যা নেব, ঠিক আছে? কিন্তু এটার তো কোনো বইয়ে তো দেওয়া নেই, তাই তো? তাহলে এর পরিসংখ্যা শূন্য হবে। কি হবে? পরিসংখ্যা শূন্য হবে। এগুলো এক একটা পয়েন্ট আমরা ধরবো। কি ধরবো? এক একটা পয়েন্ট, নট পরিসংখ্যা, না নট শ্রেণী বা ক্লাস, এগুলো আমরা একটা শ্রেণী ধরবো না। কি ধরবো? একটা ধরবো পয়েন্ট হিসাবে আমরা ধরবো, ঠিক আছে? তো পয়েন্ট হিসাবে ধরার সময় আমরা যে গ্যাপটা পাবো কি না, এই যে দেখ এক্স আর ওয়াইয়ের যে আমরা যখন করব তখন আমরা কি কটা ক্লাস পাচ্ছিলাম আমরা বলতো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমি নিয়েছি, তাই তো? 1 2 3 4 5 6, আর হচ্ছে তাহলে আমার ধর এইটুকু ছিল না, এটা এদিকে দেখ, আমি নিলাম 1 2 3 4 5, 5টা শ্রেণী 5টা শ্রেণী ছিল তো? 5টা শ্রেণী কক্ষ, এই যে 5টা শ্রেণী কক্ষ, 1 2 3 4 5টা ছিল কালোগুলো, তাহলে 5টা আমি নিলাম 1 2 3 4 5। এবার ওর আগে একটা নিয়েছি, দেখ ওর আগে একটা শ্রেণী নিয়েছি তো? তাহলে ওর আগে একটা নিয়েছি, তাহলে ওর আগে একটা দাড়ি দেবো, আর একটা কি সব শেষের দিকে একটা নিয়েছি ক্লাস, তাহলে শেষের দিকে নিয়েছি, তাহলে শেষের দিকে একটা দাড়ি দেবো, ঠিক আছে? এবার দেখ এই গ্যাপগুলো কতগুলো হচ্ছে বলতো? আমরা দাড়িগুলো দেখবো না, গ্যাপগুলো কত হচ্ছে গ্যাপগুলো? 7টা না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হচ্ছে, হলো 6টা। দেখ ওই জন্য 5 + 1 6, বুঝতে পারলি? ব্যাপারটা বোঝা গেল? বুঝতে পারলি কি না বল? না হাওয়া হয়ে গেল? কেন 6 হলো বলতো? আমরা ওর আগে একটা পয়েন্ট নিয়েছি আর শেষের দিকে একটা পয়েন্ট নিয়েছি, তো দুটো পয়েন্ট মানে দুটা শ্রেণীকক্ষ না, দুটো পয়েন্ট মানে আমরা গ্যাপগুলো দেখবো কতগুলো গ্যাপ আছে, একটা গ্যাপ, 2টা গ্যাপ, 3টা গ্যাপ, 4টা গ্যাপ, 5টা গ্যাপ, 6টা গ্যাপ, ওই জন্য 6টা গ্যাপ হিসাবে আমরা 6 নিয়েছি, ওই জন্য এখানে একটা যোগ করেছি, বুঝা গেল? এই জন্য 6 হয়েছে ওখানে, ঠিক আছে? তাহলে এর 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 মিড পয়েন্ট কত হবে? 16 আর 20 আছে, এর মিড পয়েন্টটা বের কর, কত হবে? 18। আর এর মিড পয়েন্ট কত হবে বল? এটার 2 বাড়িয়ে দে, 43 থেকে 5 বাড়া কত হবে? হ্যাঁ 48। দেখ এটা দেখ, 23 থেকে 5 কমালে 18, 5-এর সিরিজ আছে তো, 5 5 করে চলতে থাকবে। এবার হচ্ছে আমরা তাহলে বুঝে গেলি 1টা কোথা থেকে এলো, ঠিক আছে? আমরা চাইলে এটা নাও নিতে পারতাম, তাহলে কিন্তু পরিসংখ্যাটা আমাদের ছোট হয়ে যেত, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে অসুবিধা দাঁড়াতো, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে আমাদের এইগুলো গ্রাফটা আমরা কেন নিলাম সেটা বুঝিয়ে দিলাম। কেন হয়েছে বলতো? কি বললাম? 0, কারণ পরিসংখ্যা তো নাই, বই দেওয়াই নয়, এগুলো আমরা পয়েন্ট ধরেছি শুধু এক একটা, ঠিক আছে? এইটুকু লিখে নেই, ফাটাফাটি লিখে নেই, এইটুকু লিখে নেই। এবার আমরা কি করব? গ্রাফ পেপার নিব, ঠিক আছে?
এই গ্রাফ পেপার নিয়ে কি করব, এদিকে দেখ সবাই, এদিকে আমরা এভাবে ওয়াই অক্ষ একটা টানবো, আর এইদিকে আমরা এক্স অক্ষ একটা টানবো, ঠিক আছে। এটা কি ওয়াই, এটা কি এক্স, ঠিক আছে। এবার আমরা দেখব যে মানগুলো আমরা কি কি পেয়েছি। এবার আচ্ছা এবার আমরা মানগুলো দেখব, ঠিক আছে। আমরা পেয়েছিলাম এক্সের মান কত, 60 পেয়েছি। ওয়াইয়ের মানটা আমরা কিভাবে বের করব, ওয়াইয়ের ঘরগুলো কিভাবে বের করব, তাহলে ওয়াইয়ের একক পরিসংখ্যা হবে সমান সমান কত, 45। এই যে মানটা আমরা পেয়েছিলাম 45 ওয়াইয়ের মান। আর সর্বোচ্চ পরিসংখ্যা কত আমাদের ছিল, সর্বোচ্চ পরিসংখ্যা আমাদের দেখে নিচ্ছি কোথায়, আচ্ছা সর্বোচ্চ পরিসংখ্যা আমাদের ছিল 7, ঠিক আছে, তোমরা দেখে নেবে। সর্বোচ্চ পরিসংখ্যা আমাদের 7 ছিল। এবার এটাকে আমরা কি করব, ভাগ করলে আমরা পাবো 6.4 এরকম সামথিং, ঠিক আছে। তাহলে পয়েন্টের পরে যেহেতু 4 আছে, তাহলে আমরা এটাকে প্রায় 6 ধরতে পারি, প্রায় 6 ধরতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওয়াইয়ের আমরা, অর্থাৎ এক পরিসংখ্যা সমান সমান 6টি ঘর নেব, ঠিক আছে। তাহলে কি এক পরিসংখ্যা সমান সমান কটি ঘর নেব, 6টি ঘর, ঠিক আছে। মানে এই যে গ্রাফের যে ঘর রয়েছে, এই যে এক পরিসংখ্যা আমরা নিব কি 1 2 3 4 5 6, তাহলে এখানে যেহেতু 6 আসছে, ঠিক আছে, তাহলে এই 6 আসছে, তাহলে এখানে 6-এর জায়গায় আমরা 1 লিখব, ঠিক আছে, ওয়াইয়ের মানে যে ওয়াইয়ের। এবার আবার এখান থেকে 6 আমরা ক্যালকুলেশন করব, 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে এই 6-এর জায়গায় হবে 2, এভাবে আমরা 6 করে বাড়াতে থাকবো। আর শেষ পর্যন্ত আমরা কত যাব, হাইস্ট পরিসংখ্যা যত আছে আমাদের, হাইস্ট পরিসংখ্যা আছে আমাদের 7, ঠিক আছে, হাইস্ট পরিসংখ্যা আছে আমাদের 7। তাহলে আমরা এভাবে বাড়াতে থাকবো। তাহলে 2 হয়েছে, আবার এখান থেকে 6 আমরা গণনা করব, 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে এখানে হবে আমাদের 3 পরিসংখ্যা। তারপর আবার এখানে 6 আমরা বার করব, 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে এখানে হবে 4, আবার এখান থেকে 6 প্লাস করব, 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের 5। এবার এখান থেকে আবার 6 বাড়াবো, 1 2 3 4 5 6, ঠিক আছে, 1 2 3 4 5 6, তাহলে আমাদের 7, দেখো হাইস্ট পরিসংখ্যা আমাদের 7 পেয়ে গেছি। এবার আমরা এক্স অক্ষটা দেখব, ঠিক আছে, এটা আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই। এবার এক্সে আমরা দেখেছিলাম একটা আমরা এক্সট্রা কি নিয়েছিলাম, মধ্যমান যে এক্সট্রা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসের আমরা দেখেছিলাম মিড পয়েন্ট কত ছিল, 18 ছিল, ঠিক আছে। তাহলে এটা 18 নেব। তারপরে আমরা নিয়েছি কত, তারপরে আমরা নিয়েছি দেখো কত আছে, তারপরে আছে আমাদের 23, ঠিক আছে। তারপরে আবার এভাবে আমরা 5 করে বাড়াতে থাকবো, অর্থাৎ ব্যবধানটা আমরা নিয়েছি 5, ঠিক আছে। এভাবে আমরা প্রত্যেকটা সংখ্যা 5 করে বাড়াতে থাকবো। আর 5-এর ব্যবধানে আমরা সংখ্যাগুলো লিখবো, অর্থাৎ শ্রেণী মধ্যমানগুলো। তাহলে শ্রেণী মধ্যমান একটা ছিল আমরা 18, একটা পেয়েছি 23, একটা পেয়েছি কত 28, আরেকটা কত পেয়েছি 33, আরেকটা কত পেয়েছি 38, আরেকটা কত পেয়েছি 43, তারপরে আমরা পেয়েছিলাম কত 48, যেটা এক্সট্রা নিয়েছিলাম। অর্থাৎ এই দুটো আমরা যে নিয়েছি, এই দুটো এক্সট্রা, ঠিক আছে। আমরা মেন এই 3 4 5টি শ্রেণী সংখ্যাকে ধরবো। এটা হচ্ছে 0, এর পরিসংখ্যা 0, আর 48-এর পরিসংখ্যা হচ্ছে 0, বুঝা গেল। এবার আমি কি করব, স্কেল, আচ্ছা এবার আমরা কি করব, পয়েন্ট করে বসাবো। আচ্ছা আমরা এভাবে দেখছি বইটা এইভাবে। তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে পরিসংখ্যা হচ্ছে মধ্যমান হচ্ছে 23, আর এর পরিসংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা 23-এর কোথায় পয়েন্ট রয়েছে, আমাদের এখানে 23 রয়েছে পয়েন্ট। এবার হচ্ছে আমাদের কত পেয়েছি, প্রথম হচ্ছে আমাদের আবার দেখাচ্ছে, এর হচ্ছে শ্রেণী মধ্যমান 23, আর হচ্ছে পরিসংখ্যা 3। তাহলে আমরা 3 ঘর এগোবো। এই যে 23 রয়েছে, 23-এর এবার 3 ঘর কোথায় রয়েছে, ওয়াইয়ের মান 3 ঘর এই দিকে রয়েছে। তাহলে এই জায়গায় আমরা কি করব, ঠিক এই জায়গায় আমরা বসিয়ে দেবো। তাহলে এর মানটা আমরা কত পেলাম, 23,3, ঠিক আছে। এভাবে আমাদের মানগুলো লিখে দিতে হবে, অর্থাৎ 23-এ আমরা এটা পেয়েছিলাম, আর 3-এ আমরা এটা পেয়েছি। এবার আমরা 28-এর ঘর যাব। এবার 28-এর কী বলা হয়েছে, 28-এর পরিসংখ্যা হচ্ছে 7, 28 হচ্ছে শ্রেণী মধ্যমান, আর 5 হচ্ছে কি পরিসংখ্যা। তাহলে আমরা 28 রয়েছে এখানে, 28 একটা পেয়ে গেছি। এবার শ্রেণী মধ্যমান কত হবে, 5 বলা হয়েছে। তাহলে 5 ঘর আমরা চলে যাব উপরে, একদম ঠিক 5 পয়েন্টের এখানে আমরা কী করে দেবো, গোল চিহ্ন দিয়ে দেবো। তাহলে আমরা পয়েন্টটা পেলাম কত, 28,5।
এবার আমরা পাচ্ছি 23, 33, দেখো 33-এর আমরা কত আছে, দেখো 33 আছে 7, ঠিক আছে, 33 কত 7, তাহলে আমরা 7 ঘর উপরে যাব। 33 থেকে সোজা আমরা চলে যাব কত 7 ঘর, মানে একদম এই জায়গায়, ঠিক আছে। তাহলে এটা আমরা পয়েন্টটা কত বললাম 33,7। এবার হচ্ছে আমরা 38, এবার 38 দেখো 38-এর পরিসংখ্যা কত বলা হয়েছে 4, ঠিক আছে। তাহলে 38-এর হচ্ছে 4 ঘর চলে যাবো আমরা, তাহলে একদম 4 ঘরটা আমরা এইদিকে একদম সামনাসামনি এই পয়েন্ট আর এই পয়েন্টটা মিলিয়ে দিলাম। তাহলে এটা আমরা কত পেলাম 38,4। আর একটা আছে আমাদের 43, ঠিক আছে, 43 অর্থাৎ 43-এর পরিসংখ্যা কত আছে 2, ঠিক আছে। তাহলে এই 2 পরিসংখ্যাটা আমরা 2 ঘরে গিয়ে যাবো উপরে। তাহলে 2 ঘর কোথায় আছে, একদম এই জায়গায় 2 ঘর। তাহলে এই পয়েন্টটা আমরা পাবো কত, কত পাবো 43, সরি হ্যাঁ 43, 2, ঠিক আছে। এবার আমরা কি করব, জাস্ট পয়েন্টগুলো লেখা হয়ে গেছে আমাদের, এবার আমরা জাস্ট স্কেল দিয়ে এই বিন্দু বিন্দু মিলিয়ে দেবো, ঠিক আছে। এবার আমরা সোজাসুজি বিন্দু বিন্দু করে মিলিয়ে দেবো প্রত্যেকটা। আমি কিন্তু কলমে করছি, তোমরা কলমে করবে না, পেন্সিল দিয়ে করবে সবাই, ঠিক আছে। এবার হচ্ছে উপরে আছে আর একটা, উপরে পয়েন্ট মিলিয়ে দিস, পয়েন্টগুলো আমরা শুধু মিলিয়ে দেবো, একদম পয়েন্ট 2D পয়েন্ট করে মিলিয়ে দেবো। এবার মিলানো হয়ে গেল। এবার হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা মিলিয়ে দিলাম, আর এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা মিলিয়ে দেবো। পয়েন্টটা মিলিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা মেন পয়েন্টগুলো মিলিয়ে দিয়েছি। এবার জাস্ট আমরা কি করে দেবো, গ্রাফটাকে বন্ধ করার জন্য আমরা কি করব, এই 18-র জায়গায় এসে একদম মিলিয়ে দেবো। শেষের প্রথম দিকের যে পরিসংখ্যা শ্রেণী ক্লাসটা রয়েছে সেখানে এসে আমরা মিলিয়ে দেবো 18 সংখ্যা, আর এখানে আমরা শেষের 48 সংখ্যা এভাবে মিলিয়ে দেবো। 48-এর পয়েন্টের সাথে উপরের পয়েন্টগুলো এভাবে মিলিয়ে দেবো, ঠিক আছে। এবার হয়ে গেল আমাদের কাজ শেষ। জাস্ট আমরা এখানে কি লিখব, যে এক স্কোর সমান সমান কয়টি, 2টি ঘর, ঠিক আছে, 2টি ক্ষুদ্রতর ঘর। এক স্কোর অর্থাৎ একটা স্কোর সমান সমান আমরা 2টি ঘর নিয়েছিলাম, মনে আছে যে 30 বেরিয়েছিল, 30কে আবার আমরা 2 দিয়ে গুণ করেছিলাম, যে কত পেয়েছিলাম 60 পেয়েছিলাম, ঠিক আছে। তো এই জন্য 2টি ঘর অর্থাৎ এক স্কোর সমান সমান 2টি ঘর নেওয়া হয়েছে। এবার এখানে আমরা কি করব, এখানে 1F অর্থাৎ একটা পরিসংখ্যা সমান সমান আমরা কটা ঘর নিয়েছি, 6টা ঘর নিয়েছি, ঠিক আছে, 6টা ঘর। এই যে তাহলে এইভাবে আমরা 1F অর্থাৎ এক পরিসংখ্যা সমান সমান কত, 6টি ঘর নিয়েছি, এভাবে আমরা লিখে দেবো, ঠিক আছে। এইভাবে করে দেবো, বাস আমরা পেন্সিল দিয়ে করব, কলম দিয়ে করব না। পেন্সিল দিয়ে কলম দিয়ে করলে কিন্তু ভুলে যাবে সব, আমরা পরীক্ষায় আসলে আমরা কি করব, পেন্সিল দিয়ে করব, ঠিক আছে। বাস এভাবে হয়ে গেল। তোমাদের এই এককটা এখানে লিখে দিতে হবে, যে কটা ঘর সমান সমান কটা স্কোর নিয়েছো, এটা লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আরেকবার বলছি কী করলাম, তাহলে প্রথমে আমরা শ্রেণী মধ্যমান যেগুলো আছে ওগুলো এক অক্ষ বরাবর পুট করব, ঠিক আছে, একদম সমান ব্যবধানে। এখানে আমি 5টা ঘর নিয়েছি, দেখো 1 2 3 4 5, 5টা ঘর নিয়েছি। তো 5টা ঘর পরপর আমরা সবগুলো মান বসাবো। এবার উপরে এখানে শ্রেণী মধ্যমান বসাবো, আর হচ্ছে ওয়াইয়ের উপরে, এবার ওয়াইয়ের মানগুলোতে ওয়াইয়ের অক্ষে আমরা কি বসাবো, ওয়াই অক্ষে বসাবো আমরা পরিসংখ্যা, ঠিক আছে। আমরা লিখে দিচ্ছি এখানে সুবিধার জন্য, এখানে আমরা পরিসংখ্যার মানগুলো বসাবো, ঠিক আছে, পরিসংখ্যা। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে পরিসংখ্যা তো 1 নেই, তো আমি 1 কেন নিলাম, কারণ আমি গণনা করছি, স্কেল আমি বের করছি। এবার কোনটা পরিসংখ্যা আছে এর ভিতরেই সব আছে, ঠিক আছে, এর ভিতরেই সব পরিসংখ্যাগুলো রয়েছে, এই জন্য আমি 1 থেকে শুরু করেছি। এবার এখানে আমরা কি করব, এখানে আমরা মধ্যমানগুলো লিখব, এখানে মধ্যমানগুলো, এই যে এই মানগুলো 18 23 28 33 38 43 এগুলো হচ্ছে আমাদের মধ্যমান, ঠিক আছে। এখানে তোমরা একটা মানটা লিখে দিতে পারো যে 18,0, ঠিক আছে, কারণ এখানে ওয়াইয়ের মান উপরে যায়নি তো। আর এখানে হচ্ছে কত 48,0, কেন 0 হলো, কারণ উপরে তো আর যায়নি, নিচে থেকে গেছে, এই জন্য 48,0 অর্থাৎ এক্সের মান 48 আর ওয়াইয়ের মান 0। ব্যাস আমাদের এইভাবে অঙ্কটা করতে হবে।